বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক দাবি বাস্তবায়নের দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ধর্মনগর মহকুমা কমিটি। সোমবার দুপুরে সিপিআইএমের মহকুমা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসক দেবযানী চৌধুরীর হাতে 11 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতভিত্তিক জনগণনা, তপশিলি জাতির জন্য লোকসভা আসন সংরক্ষণ, সরকারি শূন্যপদ দ্রুত পূরণ, বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণ ব্যবস্থা চালু, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ সরকারি ব্যয়ে প্রদান, রেগা ও টুয়েব প্রকল্পে 200 দিনের কাজ এবং দৈনিক 500 টাকা মজুরি নির্ধারণ, ধর্মনগর মহকুমার বেহার রাস্তাগুলির সংস্কার, কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মকুব, ভূমিহীনদের জমি ও পাকা বাড়ির ব্যবস্থা, সামাজিক ভাতা বৃদ্ধি, বিনামূল্যে 100 ইউনিট বিদ্যুৎ ও খাদ্যশস্য সরবরাহ এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ। সংগঠনের নেতৃত্বে দাবি মহকুমা শাসক তাদের দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে দাবি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারও দেন সংগঠনের নেতৃত্বরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি ধর্মনগর মহকুমা কমিটি আমরা মূলত জনজীবনের 11 দফা দাবির ভিত্তিতে ধর্মনগর মহকুমা শাসকের নিকট আমরা এক গণডেপুটেশন আমরা মিলিত হয়েছি। আমরা আমাদের যারা 6 জন প্রতিনিধি আমরা ম্যাডামের সাথে দেখা করেছি। আমরা এই ডেপুটেশনের মধ্যে আমাদের যে দাবির মধ্যে আমাদের জাতভিত্তিক জনগণনা করতে হবে অবিলম্বে। ত্রিপুরা একটি তফসিল জাতিদের জন্য আলাদা একটা লোকসভা আসন সংরক্ষণ করতে হবে এবং রেগা এবং টুয়েব কাজ 200 দিনের করা এবং 600 টাকা মজুরি বৃদ্ধি করা এবং মৎস্য কৃষিক্ষেত্র ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে তফসিল জাতি অংশের মানুষের উন্নয়নের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা, সামাজিক ভাতার পরিমাণ 5000 টাকা করা এবং যাদের বাদ দেওয়া হয়েছে ভাতা প্রাপকের নাম এবং যারা পাওয়ার উপযুক্ত সকলকে ভাতা দিতে হবে এবং প্রত্যেক পরিবারকে 100 ইউনিট বিদ্যুৎ বিল বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে এবং মাথা পিছু 10 কেজি চাল বিনামূল্যে দিতে হবে। এছাড়াও আমরা দেখেছি আমাদের মহকুমায় আমাদের যোগাযোগের ব্যবস্থার রাস্তাঘাটের 2-1টা রাস্তা বাকি দিলে পায়াটা রাস্তা থেকে শুরু করে যে জায়গায় গাড়ির যাতায়াত রয়েছে, গাড়ি যায়, সেই রাস্তাগুলো আর বেহাল অবস্থা। ধর্মনগর শহরের মধ্যেও রাস্তার যে বেহাল অবস্থা, সেই রাস্তাগুলোকে সংস্কার করতে হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের প্রতিনিধিরা আমরা ম্যাডামের সাথে আলোচনা করেছি। ম্যাডাম আমাদেরকে আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছেন। উনি বলেছেন এই দাবির যে এই কপিগুলা বিভিন্ন দপ্তরের সাথে উনি আলোচনা করবেন এবং সেটাকে সমস্যা সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এই দাবির মধ্যে আজকে ডেপুটেশনের মাধ্যমেই আমাদের শেষ কথা না, এই দাবি পূরণ না হলে তফসিল জাতি সমন্বয় সমিতি, ধর্মনগর মহকুমা কমিটি, তফসিল অংশের মানুষ এবং সারা মহকুমার সমস্ত অংশের মানুষের এই যে জনজীবনের যে দাবিগুলা নিয়ে আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াই এবং সংগ্রাম আমরা তেজি করব, সেই দৃঢ় প্রত্যয় আমাদের আজকের ডেপুটেশন থেকে আমরা নিয়েছি। তাই আমাদের ডেপুটেশনের কাজ আমরা এখনই শেষ করে মহকুমা শাসকের নিকট থেকে আমরা এসেছি। সবাইকে আবার ধন্যবাদ।